আমি মনে করি ধারাবাহিকতা জীবনের অনেক ক্ষেত্রেই অত্যন্ত উপযুক্ত, বিশেষ করে ভিক্টরি উইথ অ্যাশের এই যাত্রায় আমরা যেখানে আছি। কেউ কেউ মনে করেন যে তারা ফলাফল দেখতে পাচ্ছেন না, তবে আমাদের মধ্যে অনেকেই ধারাবাহিক এবং অনুগত রয়েছি, যা আমি বিশ্বাস করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি ধারাবাহিকতা এবং আনুগত্য একে অপরের পরিপূরক। আমরা ধারাবাহিক রয়েছি, ঠিক যেমন আমি যদি জল দেওয়া চালিয়ে যাই, তবে শেষ পর্যন্ত আমি সেই ছোট চারাটি গজাতে দেখব এবং আমার প্রচেষ্টার ফল দেখতে পাবো। যদিও আমি এখন এটি দেখতে পাচ্ছি না, আমাকে ধারাবাহিক থাকতে হবে। আমি যদি একদিনের জন্যও জল দেওয়া বন্ধ করি, তবে আমি সম্ভাব্যভাবে যে কোনো অগ্রগতি বা বৃদ্ধিকে থামিয়ে দিতে পারি বা নষ্ট করে দিতে পারি। তো আমার কাছে একটি নিবন্ধ বা ঠিক নিবন্ধ নয়, বরং মিচ কেয়ারের লেখা ধারাবাহিকতা কেন এত গুরুত্বপূর্ণ তার 6টি কারণ রয়েছে। আমি যখন এই বিষয়গুলো নিয়ে আসি, তখন আমি সবসময় লেখকের নাম আপনাদের জানাই। আমি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করি এবং সেগুলোকে এমনভাবে সাজাই যাতে তা আমার কাছে বোধগম্য হয় এবং আশা করি আপনাদের জন্য অনুপ্রেরণাদায়ক হয়। মিচ কেয়ার বলেন যে এমন এক পৃথিবীতে যা তাৎক্ষণিক তৃপ্তি এবং রাতারাতি সাফল্যকে মহিমান্বিত করে, সেখানে দীর্ঘমেয়াদী অর্জনের প্রকৃত রহস্য প্রায়ই উপেক্ষা করা হয়। সেটি হলো ধারাবাহিকতা। প্রতিভা, বুদ্ধিমত্তা এবং ভাগ্য তাদের ভূমিকা পালন করলেও ধারাবাহিকতা হলো সেই আঠা যা সবকিছুকে একত্রে ধরে রাখে। এটি সেই নিবৃত শক্তি যা সময়ের সাথে সাথে ছোট ছোট প্রচেষ্টাকে বিশাল ফলাফলে রূপান্তরিত করে। তো ধারাবাহিকতা কেন এত গুরুত্বপূর্ণ? 6টি বিষয়। 1. এটি ব্যক্তিগত এবং পেশাদার উভয় ক্ষেত্রেই বিশ্বাস এবং গ্রহণযোগ্যতা তৈরি করে। ধারাবাহিকতা হলো নির্ভরযোগ্যতার সমার্থক। আমি বলেছি যে আমি মনে করি ধারাবাহিকতা আনুগত্যের মতো এবং আমি সত্যিই তা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে ভিক্টরি উইথ অ্যাশ এবং সাধারণভাবে অ্যাশের সাথে এই যাত্রার পথে ধারাবাহিকতা দেখানো হলো আনুগত্যের একটি রূপ, এবং আমি বিশ্বাস করি যে এটি এমন কিছু যা শেষ পর্যন্ত পুরস্কৃত হবে এবং নজরে আসবে। আপনি যখন ধারাবাহিকভাবে মানসম্মত কাজ উপহার দেবেন, সময়সীমা মেনে চলবেন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখবেন, তখন আপনি এমন একজন ব্যক্তি হিসেবে সুনাম অর্জন করবেন যার উপর ভরসা করা যায়। সেই বিশ্বাস সময়ের সাথে সাথে অমূল্য হয়ে ওঠে, যা শক্তিশালী সম্পর্ক, আরও সুযোগ এবং একটি নেটওয়ার্কে আরও প্রভাবের দিকে নিয়ে যায়। আমরা যখন এই যাত্রার কথা ভাবি এবং যখন আমরা দেখি যে সাধারণভাবে জীবনে তথ্যের জন্য আমরা কার কাছে যাই, তখন আমরা সেই সব মানুষকে খুঁজি যারা ধারাবাহিক। আর আমরা সবাই জানি এই যাত্রায় কারা ধারাবাহিক। আমরা ক্রিস জনসন, মিনু মিলার, জিনা অলিভার, রেডফোর্ড এমন আরও অনেকের কথা ভাবতে পারি যারা ধারাবাহিকভাবে ইতিবাচক এবং এই যাত্রায় নিজেদের উপস্থিতি বজায় রাখছেন। 2. পুনরাবৃত্তির মাধ্যমে দক্ষতা অর্জন। সাফল্য খুব কমই একক কোনো বিশাল প্রচেষ্টার ফলাফল। পরিবর্তে এটি সময়ের সাথে সাথে ছোট ছোট ধারাবাহিক কাজের সমষ্টি। আপনি কোনো নতুন দক্ষতা শিখছেন, ফিটনেস লক্ষ্যের দিকে কাজ করছেন বা ব্যবসা গড়ে তুলছেন, পুনরাবৃত্তি হলো মূল চাবিকাঠি। প্রতিবার যখন আপনি অনুশীলন করেন বা অগ্রগতি করেন, আপনি আপনার ক্ষমতাকে শানিত করছেন এবং আপনার বোঝাপড়াকে আরও গভীর করছেন। 3. চ্যালেঞ্জের মুখে স্থিতিস্থাপকতা। ধারাবাহিকতা স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। আপনি যখন নিজেকে হাজির করতে এবং কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হন, এমনকি যখন এটি কঠিন বা আপনি তাৎক্ষণিক কোনো ফলাফল দেখতে পান না, তখন আপনি একটি মানসিক দৃঢ়তা অর্জন করেন যা সাফল্যের জন্য অপরিহার্য। এটি আপনাকে প্রতিকূলতা কাটিয়ে উঠতে সাহায্য করে। আমরা কাকে দেখি যে সময়ের সাথে সাথে ধারাবাহিকভাবে নিজেকে উপস্থাপন করেছেন? অ্যাশ মুফারে। তিনি ধারাবাহিকভাবে এগিয়ে গেছেন। তিনি সবসময় বলেন করো অথবা মরো, আর তার মধ্যে এমন এক স্থিতিস্থাপকতা এবং মানসিক দৃঢ়তা রয়েছে যা অনেকের পক্ষেই বোঝা বা মেলা করা কঠিন। 4. ক্রমপঞ্চিত অগ্রগতি। ধারাবাহিকতার অন্যতম শক্তিশালী প্রভাব হল অগ্রগতির চক্র বৃদ্ধির হার। ঠিক আর্থিক বিনিয়োগের মতো আপনার লক্ষ্যের দিকে ছোট নিয়মিত উপাদান সময়ের সাথে সাথে বিশাল ফলাফলে পরিণত হতে পারে। আমরা রাতারাতি একটি নেটওয়ার্ক গড়ে তুলি না, আমরা রাতারাতি একটি ইউটিউব চ্যানেল বা গ্রাহক ভিত্তি তৈরি করি না। এটি পুঞ্জীভূত হয় এবং ঠিক সেভাবেই ভবিষ্যতে আপনার প্রচেষ্টাও অনেক উপায়ে বহুগুণ হয়ে ফিরে আসবে। 5. টেকসই অভ্যাস তৈরি করা। অভ্যাস হলো আমাদের দৈনন্দিন জীবনের ভিত্তি এবং ধারাবাহিকতা হলো ইতিবাচক অভ্যাস গঠনের চাবিকাঠি। আপনি যদি প্রতিদিন ইতিবাচক এবং নিয়ন্ত্রণযোগ্য কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হন, তবে ধীরে ধীরে আপনি এই আচরণগুলোকে আপনার রুটিনে গেঁথে ফেলবেন। 6. দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এবং ধৈর্য। ধারাবাহিকতার জন্য দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এবং তার সফল হতে দেখার মতো ধৈর্যের প্রয়োজন। এই দ্রুতগতির পৃথিবীতে ধীরগতির অগ্রগতি দেখে নিরুৎসাহিত হওয়া সহজ। আপনারা জানেন, আমরা এটি ফিটনেস যাত্রায় দেখতে পাই, আমরা এটি ঘরবাড়ি তৈরির ক্ষেত্রেও দেখতে পাই। যে কেউ যে সময় এবং ধৈর্য সাপেক্ষ কিছু করেছে, তারা বুঝতে পারে যে নিরুৎসাহিত হওয়া সহজ এবং এটি মানুষের স্বভাব। আমি একে ত্রুটি হিসেবে দেখি না। আমি মনে করি আপনি আপনার হতাশা নিয়ে কি করছেন সেটাই গুরুত্বপূর্ণ। উপসংহারে বলা যায়, ধারাবাহিকতা মানে নিখুঁত হওয়া নয়, এটি আপনার লক্ষ্যের দিকে অবিচলিত অগ্রগতি করা, এমনকি সেই দিনগুলোতেও যখন আপনার ইচ্ছা করে না। এটি হলো নিজেকে হাজির করা, কাজ করা এবং প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখা। মনে রাখবেন, সাফল্য কোনো দৌড় প্রতিযোগিতা নয়, এটি একটি ম্যারাথন, আর এই দৌড়ে ধারাবাহিকতাই আপনার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। তো ব্যবহারিক দিক থেকে দেখলে ধারাবাহিক হওয়া কেন এত কঠিন? নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞান অনুসারে, বিশেষ করে যখন আমরা নিয়ন্ত্রিত নই, যখন আমরা মানসিকভাবে বা শারীরিকভাবে ভারসাম্যপূর্ণ নই, যখন আমরা ঠিকমতো ঘুমাচ্ছি না বা খাচ্ছি না, তখন যা ঘটে তা হলো মানসিক চাপ আমাদের সচেতনতাকে সংকীর্ণ করে দেয়। তাই যখন জীবন কঠিন হয়ে পড়ে, আমাদের মস্তিষ্ক পরিচিত কিছু খোঁজে, এটি নিশ্চিত কিছু খোঁজে, এবং আমরা আমাদের পুরনো পরিচিত অভ্যেসে ফিরে যাই। তাই সযত্ন নেওয়া এবং আমাদের প্রয়োজনীয় ইচ্ছাকৃত বিচ্ছিন্নতার সময় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা যাই করছি না কেন তাতে
ধারাবাহিক থাকতে পারে। তো আমি আপনাদের জন্য 7টি বিষয় রেখে যাচ্ছি যা আপনাকে ধারাবাহিক থাকতে সাহায্য করবে। 1. ছোট থেকে শুরু করুন যাতে আপনার মন এটি প্রত্যাখ্যান করতে না পারে। মানুষ প্রায়ই ব্যর্থ হয় কারণ তারা বড় কিছু দিয়ে শুরু করে, যেমন বছরের শুরুতে নতুন বছরের সংকল্প নিয়ে তারা পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদে সফল হতে চান তবে ছোট থেকে শুরু করুন। ছোট কাজ অভ্যেস তৈরি করে, লক্ষ্য দিক নির্দেশনা দেয় এবং পরিচয় রূপান্তর ঘটায়। প্রতিদিন 20 পৃষ্ঠা পড়ার বদলে 2 পৃষ্ঠা দিয়ে শুরু করুন। এটি সেই পরিচয় যা আপনি অর্জন করতে চান। 2. পদ্ধতি বা সিস্টেমের উপর গুরুত্ব দিন। লক্ষ্য দিক নির্দেশনা দেয় কিন্তু পদ্ধতি ধারাবাহিকতা তৈরি করে। আপনি যদি সেই পদ্ধতিগুলো তৈরি না করেন তবে আপনি সফল হবেন না। উদাহরণস্বরূপ, আমি ওজন কমাতে চাই, তাই আমি প্রতিদিন নাস্তার আগে 20 মিনিট হাঁটব। পদ্ধতিগুলো পুনরাবৃত্তিযোগ্য। আমি মনে করি রেড কোনো এক সময় কাজগুলোকে একত্রে গুচ্ছ করার বা গ্রুপিং অ্যাক্টিভিটিজের কথা বলেছিলেন। আমার মনে হয় তিনি সকালে আপনার অভ্যেসের গুরুত্ব এবং কিভাবে আপনি দাঁত মাজার মতো অভ্যেসের সাথে অন্য অভ্যেস যোগ করতে পারেন তা নিয়ে কথা বলছিলেন। এগুলোই হলো পদ্ধতি যা আপনি তৈরি করতে পারেন। 3. আপনার অভ্যেসকে একটি ট্রিগারের সাথে যুক্ত করুন। আচরণগত মনোবিজ্ঞানের অন্যতম শক্তিশালী হ্যাক হলো একটি অভ্যেস তখনই টিকে থাকে যখন এটি একটি নোঙর বা অ্যাঙ্কারের সাথে যুক্ত থাকে। উদাহরণস্বরূপ, দাঁত মাজার পর আপনি 10 লাইন লিখবেন যদি আপনি লেখক হতে চান। সকালের নাস্তার পর 10 মিনিট কোনো কিছু শিখুন। আপনি যাই করার চেষ্টা করছেন তাকে এমন কিছুর সাথে যুক্ত করুন যা আপনি প্রতিদিন করেন। 5. অগ্রগতিকে আনন্দদায়কভাবে সহজ করে তুলুন। এর মানে কি? মস্তিষ্ক তখনই অনুসরণ করে যখন জিনিসগুলো সহজ হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি কিছু নিয়ে পড়াশোনা করতে চান তবে বইগুলো হাতের কাছে রাখুন যাতে সহজেই খুঁজে পান। এটি ঠিক সকালবেলা ঘুম থেকে ওঠার মতো। যদি আপনার পোশাক আগে থেকেই গোছানো থাকে তবে আপনি সময়ানুবর্তী হবার অভ্যেস করতে পারেন এবং সকালে মানসিক স্ট্রেস মুক্ত থাকতে পারেন। তাই বিষয়টিকে খুব সহজ করে তুলুন যাতে আপনাকে নিজের উপর চাপ দিতে না হয়। 5. আপনার ধারাবাহিকতা বা স্ট্রিক ট্র্যাক করুন। আপনাদের মধ্যে কতজনের ক্যালেন্ডার আছে যেখানে লক্ষ্য অর্জনের পথে আপনি প্রতিদিন চিহ্ন দিয়ে রাখেন? মানুষ স্বভাবগতভাবেই ক্ষতি এড়াতে চায়, তাই আমরা কোনো দিন বাদ পড়া দেখতে চাই না। একটি দৃশ্যমান ধারাবাহিকতা বা স্ট্রিক এমন এক নীরব চাপ তৈরি করে যা আমরা ভাঙতে চাই না। 6. কখনো টানা 2 বার বাদ দেবেন না। এটি হলো 6 নম্বর নিয়ম। মূলত একবার বাদ যাওয়া একটি আদুর ঘটনা, কিন্তু 2 বার বাদ দেওয়া মানে একটি নতুন খারাপ অভ্যেসের শুরু। আপনি একদিন বিরতি নিয়েছেন তাতে সমস্যা নেই, কিন্তু সেটিকে 2 দিনে গড়াতে দেবেন না। 7. এমন একজন ব্যক্তিতে পরিণত হন যে যাই হোক না কেন নিজেকে হাজির রাখে। এটি এমন একটা নিয়ম যা সাধারণকে অদম্যদের থেকে আলাদা করে। কে যাই হোক না কেন নিজেকে হাজির রাখে? আমরা সেই মানুষদের চিনি। অ্যাশ এমন একজন ব্যক্তি যিনি যাই হোক না কেন নিজেকে হাজির রেখেছেন। এমনকি যখন আমরা মনে করি কোনো বিরতি চলছে তখনও তিনি আরও ভালো কিছু নিয়ে ফিরে আসেন। তিনি সবসময় পর্দার পেছনে কাজ করে যাচ্ছেন। আপনি কি সেই ব্যক্তি যে এই যাত্রায় সব পরিস্থিতিতে ধারাবাহিক থাকবেন? সেটি আপনার ব্যক্তিগত জীবন হোক, এই ব্যবসা হোক বা আমাদের এই কোম্পানি হোক। আপনি কি সেই ব্যক্তি যাকে সবাই জানে যে সে থাকবেই এবং সে ধারাবাহিক থাকবে? এটি আনুগত্যের একটি রূপ। আপনি কিভাবে পরিচিত হতে চান? কমেন্টে বলে যান।